এবার ইউরোপীয় ইউনিয়নের 8টি রাষ্ট্রের উপর 10% ট্যারিফ লাগালো আমেরিকা। যে জিনিসগুলো 6 মাস আগে লোকে ভাবতে অব্দি পারতো না, ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে গোটা বিশ্ব এখন তা চাক্ষুষ দেখতে পাচ্ছে। যে ইউরোপীয় ইউনিয়ন, যে ন্যাটো আমেরিকার সঙ্গে তালে তাল মিলিয়ে যুগের পর যুগ পশ্চিমা বিশ্বের রক্ষাকর্তা হিসাবে কাজ করেছে এবং কথায় কথায় উপমহাদেশীয় এই রাষ্ট্রগুলো মানে ভারতের মতো রাষ্ট্রগুলোকে প্রতিনিয়ত ছোট করার চেষ্টা করেছে, আজকে দেখুন তারা চোখের সামনে ভাঙছে। ন্যাটোর ভাঙন আটকানোর মতো কোনো শক্তি এখন নেই। ইউরোপীয় ইউনিয়ন কার্যত ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে বসে আছে গ্রিনল্যান্ড ইস্যুতে। এবং কিছুদিন আগেও যারা ভারতকে দিনের পর দিন রাশিয়ার তেল কেনা নিয়ে হুমকি হুঁশিয়ারি দিচ্ছিল, তারা এখন বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি জিনিস। আপনাদের হয়তো মনে আছে এই ন্যাটোর পক্ষ থেকেই ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে সে বিষয়ে ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সে সময় ডোনাল্ড ট্রাম্প তাদের কাছে সব থেকে পছন্দের নেতা ছিল। আজকে সেই ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য যখন গ্রিনল্যান্ডকে গিলে খেতে চাইছেন, ঠিক তখন ইউরোপীয় ইউনিয়ন চলে এসছে ভারতে এবং ভারতের সঙ্গে তারা মাদার অফ অল ট্রেড ডিল জানুয়ারি মাসের শেষে সই করতে চলেছে। এটাই হলো রাজনীতি। প্রত্যেকটা মিনিটে এই রাজনীতি যেভাবে বদলে যাচ্ছে তা কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে ভারত ঠিক যেখানে দাঁড়িয়েছিল আগস্ট মাসে, আজকে সেই ভারত এই বিশ্বের অত্যন্ত শক্তিশালী রূপে নিজেদেরকে আরো মেলে ধরেছে। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের 8টা রাষ্ট্র, এবং যে রাষ্ট্রগুলোর নাম আপনাদের পড়ে শোনাবো সেই রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ক্লোজড রাষ্ট্র হিসাবে পরিচিত ছিল। ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, জার্মানি, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ড, এদের উপর 10% ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। এবং যদি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড ইস্যুতে সমর্থন না করেন, তাহলে জুন মাস থেকে এই ট্যারিফের পরিমাণটা বেড়ে দাঁড়াবে 25%। আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই শুল্ক নীতিকে যুদ্ধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। কোথায় গেল ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোথায়, রাষ্ট্রসংঘ কোথায়? আজকে পশ্চিমা বিশ্বগুলোর এই দেশগুলোর এমন অবস্থা কেন জানেন? এর জন্য তারা নিজেরাই দায়ী। তারা দিনের পর দিন আমেরিকার এই স্বেচ্ছাচারিতাকে মদত দিয়ে গেছে। যখন আমেরিকা ভারতের বিপক্ষে বিভিন্ন অ্যাকশন নিয়েছে, যখন অবৈধ বিভিন্ন কার্যকলাপ ভারতকে জোর করে গিলতে বাধ্য করিয়েছে, ঠিক তখন এই পশ্চিমা বিশ্ব মুখ বন্ধ করেছিল। তারা ভারতের ইন্টারনাল পলিটিক্স নিয়ে কমেন্ট করতে পারে, কিন্তু তারা আমেরিকার বিপক্ষে আজ অব্দি কোনো রকম স্টেটমেন্ট দেয়নি। কিন্তু দেখুন সেই আমেরিকায় তাদের গিলে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কালকে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন, তিনি বলেছেন ইন অর্ডার টু প্রোটেক্ট গ্লোবাল পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্রং মেজার্স টু বি টেকেন। অর্থাৎ যদি বিশ্বের শান্তি এবং সাম্যতা বজায় রাখতে হয় তাহলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাদেরকে নিতে হবে। কি সেই পদক্ষেপ? 10% ট্যারিফ অন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রের উপর। এবং তিনি বলেছেন 21শে জুন থেকে এই ট্যারিফের পরিমাণটি 25% হবে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি? ডোনাল্ড ট্রাম্প পাতি বাংলা ভাষায় গ্রিনল্যান্ডটিকে নিয়ে তিনি আর্কটিক রিজিয়নের কন্ট্রোল চাইছেন। বিশেষজ্ঞরা বলছেন আর্কটিক রিজিয়নে যেভাবে বরফ গলতে শুরু করেছে, তারপর আগামী 15 থেকে 20 বছরের মধ্যে আর্কটিক রিজিয়ন হয়ে উঠবে গ্লোবাল পাওয়ারের ফিউচার ডেস্টিনেশন। এবং ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছেন যদি এই জায়গায় রাশিয়া এবং চীন আধিপত্য বিস্তার করে তাহলে আমেরিকা কিন্তু এই জায়গায় আর ঢুকতে পারবে না। এবং এই জায়গাকে কন্ট্রোল করার জন্য সকলের আগে প্রয়োজন গ্রিনল্যান্ড, কারণ গ্রিনল্যান্ড একদম আর্কটিক রিজিয়নেই অবস্থিত। এবং শুধু তাই নয়, গ্রিনল্যান্ডেও কিন্তু 34টি ন্যাচারাল ক্রিটিক্যাল মিনারেলসের মধ্যে 24টি পাওয়া যায়। ফলে অত্যন্ত মূল্যবান একটি দ্বীপ, যে দ্বীপ যদি আমেরিকা পেয়ে যায় তাহলে আমেরিকার ইকোনমিক্যাল সেক্টর কিন্তু বদলে যেতে পারে আগামী 15 থেকে 20 বছরে। একই সঙ্গে এই গ্রিনল্যান্ডে মিলিটারি বেস তৈরি করে আর্কটিক রিজিয়নে চায়না এবং রাশিয়ার ইনফ্লুয়েন্সকে কমানো যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চায়না এবং রাশিয়া নাকি অলরেডি আর্কটিক রিজিয়নে বহু বেস তৈরি করার চেষ্টা করেছে এবং করার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত গ্রিনল্যান্ডকে ডমিনেট করার চেষ্টা করছে। কিন্তু মোদ্দা কথা কি জানেন? আসল সত্যিটা হলো রাশিয়া এবং চায়না এখনো এখানে পৌঁছাতেই পারেনি।
ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা ন্যারেটিভ স্প্রেড আউট করে আমেরিকাকে যে কোনো মুহূর্তে এই গ্রিনল্যান্ড অবধি পৌঁছে দিতে চাইছেন, এবং তিনি তার ফার্স্ট টার্মেই ঘোষণা করেছিলেন যে তিনি গ্রিনল্যান্ডকে কেনার জন্য তৈরি। আর এবার যখন কেনার চেষ্টা করলেন তখন দেখলেন তারই সহযোগী রাষ্ট্র, একাধিক বন্ধু রাষ্ট্রগুলো তাকেই বাধা দিল, এবং গ্রিনল্যান্ড যেন আমেরিকার সেনাবাহিনী দখল করতে না পারে তার জন্য একের পর এক ইউরোপিয়ান রাষ্ট্র এবং ন্যাটো কিন্তু এখানে মিলিটারি ডিপ্লয়মেন্ট অলরেডি করে দিয়েছে। স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ন্যাটো তারা সকলেই এখানে মিলিটারি ডিপ্লয়মেন্ট করে দিয়েছে। ফলে আমেরিকার মিলিটারি ঢোকার কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। এমনকি কালকে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছিলেন, থ্রো আউট চায়না রাশিয়া ফ্রম গ্রিনল্যান্ড, অর্থাৎ তার মনে হচ্ছে গ্রিনল্যান্ডে চীন এবং রাশিয়া ঢুকে গেছে, এদেরকে বের করে ফেলুন। কিন্তু রাশিয়া এবং চীন গ্রিনল্যান্ড অবধি পৌঁছাতেই পারেনি, এবং ডোনাল্ড ট্রাম্প এই মিথ্যা ন্যারেটিভটা আন্তর্জাতিক স্তরের সামনে করার চেষ্টা করেছেন। এইখানের বরফ যদি গলে যায় তাহলে আর্কটিক সি রুট কিন্তু পাবে গোটা বিশ্ব, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য নতুন একটি রাস্তা গোটা বিশ্ব কিন্তু পাবে। এবার ডোনাল্ড ট্রাম্প এই জায়গাটিকে দখল করে পলিটিক্যাল প্ল্যানের পাশাপাশি স্ট্র্যাটেজিক্যাল কন্ট্রোলতে নিতে চাইছে, তা কিন্তু স্পষ্ট। পাশাপাশি ইকোনমিক্যাল অ্যাক্সেস গ্রিনল্যান্ড দখল করলে আমেরিকা পাবে, তা কিন্তু সকলেই বোঝা যাচ্ছে। কালকে রাশিয়ার পক্ষ থেকে একটি মজাদার টুইট করা হয়েছে। তারা পরিষ্কার বলেছেন যে অনলি রাশিয়া ক্যান স্টপ ইট, অর্থাৎ ইউরোপকে তারা কিছুটা ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছে যে রাশিয়াই একমাত্র আপনাদের লড়াইটাকে থামাতে পারে। ইতালিয়ার প্রেসিডেন্ট কিছুদিন আগে কিন্তু সেটাই বলেছিলেন, মেলোনি, তিনিও বলেছিলেন আমাদের সকলে রাশিয়ার সঙ্গে কথা বলা উচিত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাক বা না চাক ইউরোপকেও কিন্তু রাশিয়ামুখী করতে বাধ্য করছে। এটাই হলো রাজনীতি। এক সপ্তাহে 180 ডিগ্রি ঘুরে গেল গ্রিনল্যান্ডকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমীকরণ, অথচ এক সপ্তাহ আগেই এই ইউরোপীয় ইউনিয়ন এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মধ্যে বারবার হাই ভোল্টেজ মিটিং হচ্ছিল রাশিয়া এবং ইউক্রেনের পিস টককে নিয়ে। আজকে সেই ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের প্রধান শত্রু হয়ে গেল। এমনকি ইউরোপীয় ইউনিয়ন এখন ভাবছে যে 2025 সালে তারা যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছিল আমেরিকার সঙ্গে, সেই এগ্রিমেন্ট তারা বজায় রাখবে কি রাখবে না। সেই এগ্রিমেন্টে কিন্তু লেখা ছিল যে আমেরিকার কোনো প্রোডাক্ট ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশে ব্যবসা বাণিজ্য করার সময় কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু ইউরোপের একাধিক রাষ্ট্রের উপর ডোনাল্ড ট্রাম্প 15% বেশি ট্যাক্স লাগাতে পারবেন না। এতে গাড়ির দাম, হাই প্রোফাইল একাধিক সামগ্রী, পারফিউম, এগুলোর দাম কিন্তু কন্ট্রোলে ছিল ইউরোপে। এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি ইউরোপের পক্ষ থেকে বাতিল করা হয় তাহলে কিন্তু আমেরিকার ট্রেড সেক্টরও কিন্তু ধাক্কা খাবে, কারণ ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার কিন্তু টপ 3 বায়ার লিস্টে কিন্তু ছিল, যে দুটো পার্টিকুলার সেক্টরকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নষ্ট করে ফেললেন। ন্যাটো পরিষ্কার বলেছেন আমাদের সকলকে একজোট হয়ে 1 লক্ষ সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট গ্রিনল্যান্ডে করতে হবে। তা যদি হয় তাহলেই আমেরিকার এই আগ্রাসনকে থামানো সম্ভব। তবে যে যুদ্ধ সবে শুরু হলো সেই যুদ্ধের শেষ কিভাবে হয় তা কিন্তু জানার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করছে। ইন্টারেস্টিং বিষয় হলো রাশিয়া এবং চায়না কিংবা ভারত অনেক দূরে দাঁড়িয়ে পুরো বিষয়টির মজা দেখছে, এবং দুই বন্ধু রাষ্ট্র বা বন্ধুদের সঙ্গে বন্ধুদের এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গোটা বিশ্বকে নিয়ে যায় তা কিন্তু আমাদের সামনেও এখন প্রধান কৌতূহলের বিষয়। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।